তো স্বামী ছিল তাই সে মারা গেছে, ওখানে নিজেরটা নিজে করে খাইতে হয়। মাসুদার এই চাপা কান্না বলে দিচ্ছে তার জীবনের লুকায়িত হতাশা ও বেদনার শত গল্প। আর কিছু করবো না। কিশোরী থাকতেই চুরির কারখানায় কাজ শুরু করেন মাসুদা। জীবনের লম্বা সময় কাটিয়ে দিয়েছেন এই কাচের বৃত্তে। পড়তি বয়সেও আগুনের ফুলকিতে এখনও ঝালাই করে যাচ্ছেন কাচের চুরি। কিন্তু যাপিত জীবনের মধ্যে আর্থিক টানাপোড়েনে কাটে তার সংসার। সুখের দেখা যেন অধরাই তার। চোখে তো আন্দার আন্দার লাগে, কাজটা করতে পারি না ভালো কইরা। মানে কি করুম, কইরা তো খাইতে হইব, বাঁচতে হইব তো। কি করুম, 2 মেয়ে বিয়া দিছি, পোলা রিক্সা চালায়, পোলায় ভাত খায় বলিয়া, আমার তার পোলা দেখে না। তপ্ত আগুনে নরম কাঁচ গলে তৈরি হয় রঙিন চুড়ি। অপরদিকে আগুনে গলে তার স্বপ্ন, গলে আশা, গলে জীবনের রং। এই কাজ দিয়ে আমরা সংসার চলে, কতবার 2জন মানুষ নাতিরা লইয়া খাই, চলি, ঘর ভাড়া দেই, কোনো মতন আর কি আমরা দিনটা কাটাইতেছি। একটু খাইয়া ঘর ভাড়া দিয়ে আমরা একটু বাঁচতে পারি। হ্যাঁ, এই আমরা চাই, আমার বাড়ি গাড়ি এমন কিছু চাই না। মাসুদার চেয়ে বয়োবৃদ্ধ কুলসুম বার্ধক্যে এসেও জীবিকা নির্বাহ করতে কাজ করেন কাচের চুরির এই কারখানায়। সম্প্রতি আগুনে পুড়িয়েছেন হাত, তাই কাজ করতে বেগ পেতে হয় তাকে। কেউ লক্ষ্য নাই আমার খাওয়াইয়া রাখবো। আমি এই গরমের মধ্যে কাম করি, তেলের দাম, গ্যাসের দাম, ঘর ভাড়া সব বাড়ছে। আমি 8টা পুজো হাত পোড়া লইয়া মেডিকেল থেকে আইছি। আমাকে যে মালিকেও হেরম দিও না, মালিকে যে নামবো দিব, সব কিছু দাম বাড়ছে। মাসুদা ও কুলসুমের মতো আরও নারীরা রয়েছেন যারা দিনের পর দিন এই ঝুঁকিপূর্ণ কাজ করে যাচ্ছেন। অল্প আয়ে যাদের সংসার চালানো দায়। ভাগ্যের চাকা কবে ঘুরবে তাদের সবারই তা অজানা। যাদের ঘামে গড়া এই সৌন্দর্যের অলংকার, তাদের জীবনে নেই আলো। চুরির মতো ভঙ্গুর তাদের স্বপ্ন, আর সময়ের আগুনেই জ্বলে তাদের প্রতিদিন। তাদের শ্রমে রঙিন হয় শহরের দোকান, কিন্তু তাদের জীবনে রং বলতে কেবলই ধোঁয়া আর ক্লান্তি। জহুরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা।